হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, আজকে দেখো আমি একদম অবাধ স্বাধীনতা পেয়েছি। সেটা হচ্ছে আজকে আমার বান্ধবী বাড়িতে আমি আজকে এসেছি। ঠিক আছে, আজকে 6 তারিখ। বান্ধবী বাড়িতে ওর বর যেহেতু দীঘা বেড়াতে গেছে, তো ও বলে রুমকি আজকে রাত্রিটা তুই আমাদের বাড়িতে থেকে যায়। তোদের বাড়িতে এসেছি। হ্যাঁ, আজকে রাত্রিটা আমি থাকবো, সুমি আর মা আছে। হ্যাঁ, দিয়ে আর কি, বন্ধুর বাড়িতে আসা মানে তো কোনো কাজকর্ম নেই, দারুণ মজা, আড্ডা মারা, গল্প করা। ঠিক আছে, তার আবার বন্ধুকে দেখিনি। আমরা এখন এই সামনে একটু অ্যাক্রোপলিস একটা মল আছে, ওখানে একটুখানি হেঁটে চলে আসছি। ঠিক আছে, এক্ষুনি চলে আসবো। যাই একটু ঘুরে আসি, চলো। গুড মর্নিং। আজকে কিন্তু আমি আমার বাড়িতে নেই, সেই কালকের ভিডিওটাই কন্টিনিউ করছি। আজকে আমার বান্ধবীর বাড়িতে এসেছিলাম কালকে রাত্রিরে সন্ধ্যেবেলা আর কি। এই যে গুড মর্নিং বল। সারা রাত্রি আমাদের প্রচুর গল্প তাণ্ডব হয়েছে। ঠিক আছে, ও বলছে আমাকে একদম ভিডিওতে দেখাবি না। যাই হোক, এই এখন এবার বাড়ি যাবো চা ফা খেয়ে। ও বলছিল দুপুরবেলা মানে খেয়ে দিয়ে করতে, আমি আর মা বাড়িতে আছে। ঠিক আছে, মা আছে, মেয়ে বাড়িতে আছে। আর সব থেকে বড় কথা, মা এখন ওষুধটা নিজে খেতে পারে না, ওর বাড়িতেই আছে। এবার এই এক্ষুনি কিছুক্ষণ বাদেই 10-15-20 মিনিট বাদে আমি বেরিয়ে যাব। ঠিক আছে, এরকম মাঝে মধ্যে বেশ একটা দিন এরকম টাইম কাটালে ভালো। কারণ দেখো আমাদের মেয়েদের মানে আমি আমার কথা বলছি, বাপের বাড়ি বলতে নেই কিছু। মা তো আমার কাছেই থাকে, আর আমার আর 2 দিদি, তার মধ্যে এক দিদি তো বিয়ে হয়ে গেছে, আর এক দিদি তোমার ওই চাকরি করে বলে ও বাড়িতে থাকে না। মাদের ঘর সবসময় খালি, তালাবন্ধই থাকে, মানে ও যখন বাড়ি ফেরে তখনই। ওই জন্য বাপের বাড়ি বলে কিছু হয় না মেয়েদের, মানে আমার বলছি, আমার বা আমার এই বান্ধবী, ওর বাপের বাড়িতে সেরকম কোনো ব্যাপার নেই। ওর মার শরীর খারাপ খুব। হ্যাঁ, সব মাদের তো বয়স হচ্ছে, এই জন্য আমরা যখনই টাইম পাই, যখনই একটু একটু পাই আর কি, স্কোপ পাই, সুযোগ পাই, সুযোগ খুব কম আসে। যখনই সুযোগ পাই তখন দুজনে মিলে একটু থাকি একসাথে, খুব কম আসে আর কি। ওর বর যেমন দীঘা গেছে, তা বললো আয়, আমি চলে এলাম আর কি, সুযোগ হলো চলে এলাম। তাই এই ছোটো ছোটো আনন্দগুলো সারা জীবন থাকবে। আমরা কতদিন থাকবো জানি না, কিন্তু এইগুলো আমি জাস্ট ভিডিওটা করে রাখি যাতে পরবর্তীকালে আমরা দেখতে পারি আর কি। ঠিক আছে, ঠিক আছে, চলো। সকালবেলা উঠে তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। এবার আমি বাড়ি যাব, বাড়িতে গিয়ে আর তোমাদের সঙ্গে একটা খবর আমি শেয়ার করি। আমার মেয়ের তো গ্র্যাজুয়েশন মানে এবার পরীক্ষা দিল। এবার ও পরীক্ষা মানে সমস্ত এর জন্য তো এন্ট্রান্স দিতে হয়। হ্যাঁ, একটা পরীক্ষা দিতে, অ্যাডমিশন টেস্ট দিতে হয়। তা যাই হোক, প্রেসিডেন্সিতে দিয়েছিল, প্রেসিডেন্সির এখনো রেজাল্ট বেরোয়নি। আর যাদবপুর ইউনিভার্সিটিটা 12 আগস্ট। আর কালকে ওর সেন্ট জেভিয়ার্সে নাম উঠেছে। সেন্ট জেভিয়ার্সে পাওয়া একটু চাপের ব্যাপারই ছিল আর কি। আমি ভাবতেই পারিনি যে ফার্স্ট লিস্টে নাম উঠবে। কিন্তু সেন্ট জেভিয়ার্সটা আমার পক্ষে একটুখানি অসুবিধা, কারণ ওখানে যথেষ্ট খরচ সাপেক্ষ ব্যাপার আর কি, যথেষ্ট খরচ। কিন্তু সবাই বলছে সেন্ট জেভিয়ার্স কলেজটা খুব ভালো। হ্যাঁ, কিন্তু যেহেতু ওটা এক্সপেন্সিভ ব্যাপার, কিন্তু পড়াশোনা তো পড়াতেই হবে, কিছু করার নেই। আর আমার মেয়ে পড়াশোনায় মানে বেশ সিরিয়াস আর কি, মানে ও ভালোবাসে পড়াশোনা করতে। হ্যাঁ, ঠিক আছে, ভর্তি হ, দেখা যাক কি হয়। 2 বছর এর জন্য বেশ অনেকটা টাকাই খরচ। আমি মানে প্রপারলি জানি না কত কি খরচ। তা হয়তো সেন্ট জেভিয়ার্সে ভর্তি হলেও হতে পারে, তাও যাদবপুরে পরীক্ষাটা দেবে। ওর ইচ্ছা, সেন্ট জেভিয়ার্স না, ওর ইচ্ছা যে ওরও বলছে যে মা 2 বছর তো টাকাটা অনেকের ব্যাপার। বললাম ঠিক আছে, কর না, যেটা যা হবে। এখন পড়াশোনা তো করতেই হবে, বলো, লেখাপড়া, তারপর এডুকেশান, তারপর রেগুলারের এগুলো তো চালাতেই হবে, কিছু করার নেই। এডুকেশান তো এগুলো হচ্ছে আমাদের অ্যাসেট। হ্যাঁ, ছেলে মেয়েদের তো আমরা নিজেরা আমাদের লাইফটা স্যাক্রিফাইস করতে পারি, অনেক কিছু শেখার থেকে বা অনেক কিছু করার থেকে স্যাক্রিফাইস করতে পারি, কিন্তু ছেলে মেয়েদের তো দাঁড় করাতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, চলো, অনেকগুলো কথা তোমাদের সঙ্গে বললাম, সব কিছু শেয়ার করি, ভালো লাগে শেয়ার করতে।
আর আমি তো খুব বক 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 করতে ভালোবাসি। ঠিক আছে, চলো টাটা।